হ্যালো গাইস, ওয়েলকাম টু মাই ইউটিউব চ্যানেল। তো তোমরা সবাই কেমন আছো? আশা করি সবাই তোমরা ভালোই আছো। তো আজকে আমি একটি নাইট ব্লগ তোমাদের কাছে শেয়ার করব। প্রথম শুরুতে তোমাদেরকে রোড দিয়ে শুরু করছি। দেখতে পাচ্ছ এরকম হাই রোডের একটা সিন দিয়ে শুরু করছি। তো তোমাদের অনেকের জানার ইচ্ছা হচ্ছে যে আমি এখন কোথায় যাচ্ছি। তো ভিডিও শুরুতে আমি এটাই বলবো যে সবসময় তো বাড়িতে থাকা যায়, মাঝে সাঝে একটু লং ট্রিপ বা ঘোরা, ঠিক আছে, সেখানে গিয়ে রাতে ডিনার করা, এরকম কিছু অবিশ্বাস্য জায়গায় ঘুরতে যাওয়াটা আমার মনে হয় বেসিক্যালি খুব ভালোই হয়। মাঝে মাঝে এরকম বাড়ি থেকে বেরোনা সবারই খুব প্রয়োজন। এরকম আমরা সবাই সন্ধেবেলা বন্ধুরা মিলেই, দেখতে পাচ্ছ আমার দাদা আছে, বৌদি আছে, নানা রকম সব ছেলেরা আছে, আমরা সব একসাথে গাড়ি নিয়ে যাচ্ছি। আর দেখতে পাচ্ছ এই দাদা দুজনেই হেলমেট পরে যাচ্ছে পুলিশ ধরার ভয়ে। তো আমরা এখন চলে এসেছি একটি তেল পাম্পে, সেখানে তেল ভরে এই যে দেখতে পাচ্ছ সামনে একটা চা দোকান আছে, অসাধারণ চা করে শুনেছি এখানে নাকি। তাই সব বন্ধুরা মিলে এই যে চা খাচ্ছি দেখতে পাচ্ছ। তারপরে আমার দিকে চা দিয়ে দিয়েছে। এরকম সত্যি বলতে এই হাই রোডের ধারে এরকম রাতের অন্ধকারে ট্রেন দেখতে দেখতে চা খাওয়ার ইমোশনালটাই আলাদা। এখানে যদিও ট্রেনটা পেলাম না, কিন্তু ট্রেনটা পেয়েছি আমরা কোলাঘাটের ব্রিজে গিয়ে। দেখতে পাচ্ছ দূর থেকে একটা অপরূপ দৃশ্য, সৌন্দর্য তোমাদের কাছে তুলে ধরছি। আর এখানে আমার বন্ধুরা দেখুন হেলমেট পরে দাঁড়িয়ে আছে, কারণ এখানে আমাদের এখন বেশিক্ষণ থাকা চলবে না। তারপরে আমরা সোজা সবার মুখ হাসি নিয়ে বেরিয়ে পড়েছি। কোথায় যাচ্ছি? সেই কোলাঘাটের জনপ্রিয় শের পাঞ্জাব হোটেলে। হয়তো তোমরা অনেকেই শের পাঞ্জাব হোটেলে গেছো, কিন্তু দিনের থেকে রাতের মুহূর্তটা বেশ অনেকটাই বেটার। আমি তো রাতেই যাব বলে ঠিক করেছিলাম, তাই বন্ধুবান্ধবকে নিয়ে কাজের ছুটি করে রাত্রেবেলা গেছি। আহা হা, যারা কোনো দিন যাওনি এখানে তারা অবশ্যই যেও। এখানে শুনেছি সমস্ত রকমের থালি থেকে শুরু করে চাইনিজ, ইন্ডিয়ান, সাউথ ইন্ডিয়ান সমস্ত জায়গারই খাবার দাবার পাওয়া যায়। আর এখানে সার্ভ করা হয় কাঁসার থালায়। আমি তো এখানে প্রথমবার আসছি। দেখতে পাচ্ছ রাস্তার ধার থেকে শের পাঞ্জাবের ভিউটা। তবে তোমাদেরকে আমি একটা কথাই বলি যে বাড়ির সামনে কাছাকাছির মধ্যে রাতে ডিনার করা বা দুপুরে লাঞ্চ করার জায়গা এই একটাই, কোলাঘাটের শের পাঞ্জাব হোটেল। এখানে বন্ধুবান্ধব, গার্লফ্রেন্ড, এমনকি ফ্যামিলি নিয়েও আপনি এখানে এসে খাওয়া দাওয়া করতে পারবেন। দেখতে পাচ্ছেন রাতের ভিউটা, সত্যি কথা বলতে এই আলোয় আলোয় আলোকিত হয়ে গেছে পুরো হাই রোড। আমার তো সত্যি রাতে ঘুরতে বা কোথাও যেতে আমার তো খুবই ভালো লাগে। আর খাওয়ার কথা বললে তো আর হয় না, রাতে সত্যি কথা বলতে খাওয়াটাও খুব ভালোই লাগে আমার। আর দেখতে পাচ্ছ তোমাদের সাথে গল্প করতে করতে আমি এখন সেই শের পাঞ্জাব হোটেলের সামনে চলে এসেছি। আমাদের বাড়ি থেকে প্রায় 60 থেকে 70 কিলোমিটার দূরে এই শের পাঞ্জাব হোটেল। তোমাদের সাথে বেশি আর বকবো না, আমি সোজা এবার হোটেলের মধ্যে ঢুকে পড়বো। দেখতে পাচ্ছ আমাদের এখানে গাড়ি পার্কিংটা করা হচ্ছে, দাদা দিদিরা সব ডিসকাস করে নিচ্ছে কোথায় ফার্স্টে যাবে, খাওয়া হবে না কি ঘোরা হবে। সবার তো একই মত যে আগে ঘোরা তারপরে খাওয়া। তো দেখতে পাচ্ছ দাদা মাথা থেকে হেলমেট খুলে নিচ্ছে। আর এখানে আমরা সব প্রায় ক্লান্ত, কারণ এতটা রাস্তা গাড়ি চালিয়ে গেছি। দেখতে পাচ্ছ আমাদের অবস্থা পুরো ঘামে ভিজে একাকার, দেখতে পাচ্ছ বাবা। তো অবশেষে আমরা শের পাঞ্জাবের ভেতরে প্রবেশ করলাম। আর ভেতরের ভিউটা দেখছো, এখানে আপনি এসে রুম ভাড়া নিয়ে থাকতে পারবেন। এখানে ভেজ নন ভেজ সমস্ত ধরনের খাবার পাওয়া যাবে। আর এমনকি এখানে বাচ্চাদের জন্য চিলড্রেন পার্কও আছে। আর এখানে কিন্তু মানে একটা কোড়া লেভেলের সিকিউরিটি গার্ডের ব্যবস্থা করা আছে। আর এই হচ্ছে আমার বন্ধু বান্ধব, এমনকি দাদা বৌদি সবাই। বেসিক্যালি আমার কিন্তু এই শের পাঞ্জাবে আসা শুধু খাওয়ার জন্যে, কিন্তু বুঝতে পারিনি এর পার্কের গ্রাউন্ডটা দেখে আমার এতটা প্রেমে পড়ে যাব। আহা, এই যে দেখতে পাচ্ছ লাইটের অ্যাম্বিয়েন্স থেকে শুরু করে যা চারিদিকের মুহূর্তগুলো আছে সেখানের, এমনকি যা মূর্তিগুলো আছে এইগুলো জাস্ট নেক্সট লেভেলেরই ছিল। দেখতে পাচ্ছ তো আমরা এখন ঘামে ভিজে ভিজে হাঁটছি। সত্যি কথা বলতে এখানে দাদারা সব ফটোশ্যুট করছে। আমার একটা সাবস্ক্রাইবারের সাথে দেখা হয়ে গেছিলো, সে আমার সাথে একটা ফটো তুলে নিল। তো তারপরে দাদাকে বললাম থাকো, কিন্তু দাদা বললো আমার অনেক কাজ আছে, সেই জন্য দাদা বেরিয়ে গেল। তারপরে দেখতে পাচ্ছ ওই যে দিদি ফটো তুলছে। আর এখানে নানারকম ওলা কার ফার সব কিছুই তুমি বুকিং করতে পারবেন আপনারা। আর সবথেকে বড় কথা হচ্ছে এখানে রোডটা দেখো, এখানে রোডটা কিন্তু হেঁটে সত্যি যে কি মজা, তোমাদেরকে কি বলবো। অসাধারণ লেভেলের একটা ভিউ তোমাদের কাছে তুলে দিতে পারছি। যদি কোনো দিন তোমাদের সময় হয়, কাজ তো সব সময় থাকবে, তোমরা একদিন ঘুরে যেও এখানে। এখানে মূর্তি থেকে শুরু করে এটা প্রায় 100 বছরের পুরনো। আর এখানে কিন্তু প্রতিদিন, প্রতি সময়, প্রতি ঘন্টায়, প্রতি মিনিটে
কয়েক শয়ে শয়ে হাজারে হাজারে লোক এখানে পরিদর্শন বা খাওয়া দাওয়া করতে আসে। দিন রাত সবসময় আপনি খোলা পাবেন, সমস্ত রকমের খাবার অ্যাভেলেবেল পাবেন। আহা, আমার তো এই সব মানে কথা শুধু মনের মধ্যে উঠছে যে কখন শুধু একবার সেই এখানকার স্পেশাল কিছু খাবার খাবো। আর এখানে দেখতে পাচ্ছ অ্যাকোরিয়ামের ভেতরে আমাদের পাঙাশ মাছ রেখেছে। এটা তো দেখে সবাই খুব হাসাহাসি করে প্রথমে খাওয়ার টেবিলে গেলাম। আমাদের দেখে তো 8 জন আমরা সবাই গেছিলাম, 8টা মানে 8 সিটার একটা টেবিল বুকিং করে নিয়েছিলাম। আর এই যে দেখতে পাচ্ছ সব ছেলেরা বামাল করছে খেতে বসেও, কারণ বামালটাই আমাদের মেন। আর এই যে চলে আসলো লেদারের পেন্টিং করা সেই শের পাঞ্জাবের একটি মেনু কার্ডের বই, ওটা দেখার পরে তো আমাদের সব চোখ চড়ক গাছ। কিন্তু চোখ চড়ক গাছ করে কোনো লাভ নেই, সেই জন্য আমরা অর্ডার দিয়েছিলাম সবার জন্যে এগ ফ্রায়েড রাইস সাথে চিলি চিকেন। এগ ফ্রায়েড রাইসের প্লেটটা নিয়েছিল 240 টাকা, আর চিলি চিকেনের প্রাইস নিয়েছিল 260 টাকা। এইটা আমাদের এক একজনের বিল হয়েছিল। আর দেখতে পাচ্ছ রাইসটা তোমাদের নিয়ে কথা বলি, রাইসটা এই যে পুরো একদম ডিম অফুরন্ত লেভেলের, পুরো ভর্তি ভর্তি ডিম একদম। আর এখানে ভেজ থেকে শুরু করে অনেক কিছুই দিয়ে আছে। আর রাইসের শুধু কোয়ালিটিটা সত্যি কথা বলতে এমনি খাওয়া যাবে, অসাধারণ লেভেলের ছিল রাইসটা। আর চিলি চিকেনটা নিয়ে তোমাদের তো কোনো কথা হবে না, পুরো একদম ফ্রেশ চিকেন, সলিড পিস, আর কোটিংটা নেই বললেই চলে। পুরো চিকেনটা আর রাইসটার সাথে পুরো মাখো মাখো। আহা, আমার সত্যি কথা বলতে তোমরা কে কে এখানে এসে খেয়েছো বলতে পারবো না, আমার রাইসের সাথে চিলি চিকেনটা বেশ ভালোই লেগেছে। তারপরে আমরা এখানে খাওয়া দাওয়া শেষ করে সবাই বাড়ির জন্য রওনা দিচ্ছি। আর এই যে দেখতে পাচ্ছ সব গাড়ির দিকে যাচ্ছে। তোমাদেরকে একটা কথাই বলবো, ভিডিওটা দেখে আফসোস না করে তোমরা সবাই একদিন আসো, কমেন্টে বলো, চ্যানেলটা সাবস্ক্রাইব করে দাও। ওকে, বাই।